আজ অলক্ষী গোবর খাবে, আজও প্রায়শ্চিত্ত করবে, আর আমি দেখব। কিন্তু কোথায় ও? ও আমাকে জুতো পেটা খাইয়েছে, আমার গুনুকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে, আমাকে হিরো হতে দেয়নি। এই সব বদলা আজ আমি নেব, যা করুন না কেন। আজ তোকে চেটে চেটে গোবর খেতে হবে, আমার যে আনন্দ। কি রে, কেমন লাগছে তোর? আমাকে তো কত জ্বালাতন করতিস, সব মনে আছে তো? তুমি এখনো সেগুলো ভুলতে পারো না? না কেন ভুলবো রে, কোনোদিনও ভুলবো না। হ্যাঁ, কোনোদিনও না। আর আজকে তোকে সবার সামনে গোবর খেতে হবে, এটা মনে আছে তো? তাহলে তুমি এবার ঠিক করো, তুমি আমাকে কি করে জ্বালাতন করবে? এই তো অলক্ষী, এখানে নে। অলক্ষী বল, তুই বিষ্ণুর জন্য যা করেছিস তার জন্য তুই প্রায়শ্চিত্ত করছিস, বল। কি হলো, চুপ কেন? বল বল। দেখেছো দিদা, ও আমাকে জিভ ভেঙালো, ওর কোনো অনুতাপই নেই। দিদা, নিশ্চয়ই কোনো মতলব আছে। তুমি কি বলছো প্রাণনাথ? আমি যে তোমার জন্য সব কিচ্ছু করতে পারি, আমি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করব আমি আজ। এই তো বুঝেছিস তো, এমনি করেই চলবি, বিষ্ণুকে চটানো যাবে না। চ চ চ, গঙ্গা নাইবি, চ, শুদ্ধি হবি, তারপর গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করবি। চ চ, দেরি করিস না, আয় চলে আয় চলে আয়। কই গো, ওঠো, সব শুদ্ধি হতে হবে, উঠে পড়ো। এটা কি হলো? কেন জানি আমার মনে হচ্ছে অলক্ষীর পেটে অন্য কোনো বুদ্ধি আছে। থাক না বুদ্ধি, যতই যা করিস, আজ তোকে সবার সামনে গোবর খেতে হবে। পালাবি কোথায়? হ্যাঁ, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আস। নাটক তো তার মানে শুরু হয়ে যাচ্ছে, শুধু আজ পর্দা খোলার অপেক্ষা। বাবা বাবা বাবা, তো সে কোথায়? সে হিরোটি কোথায় যার জন্য এই কাণ্ড? সে কোথায়? ওরে হতভাগা বিষ্ণু, ওরে নেমে আয় এদিকে। কিরে, এই যে মানিক আমার, গোপাল আমার, খুব শখ হয়েছিল অলক্ষীর প্রায়শ্চিত্ত দেখবা, তো দেখ, প্রাণ ভরে দেখ। মেজো জেঠু, তুমি কিন্তু আমার শুধু শুধু খোঁচা দিচ্ছ। দিদা যদি প্রায়শ্চিত্তে কথা বলতে পারে তাহলে আমি কি করতে পারি? বাবা আমার, গোপাল আমার, তুমি তুলে টেল দিতে পারো না, তুমি কি কিছু বোঝো? ন্যাকা, কান খুলে শুনে রাখো সবাই, এই শান্ত লোকটা কিন্তু আজ ভয়ঙ্কর অশান্ত হয়ে উঠবে। এই অলক্ষীকে প্রায়শ্চিত্তের নামে যদি এতটুকু অত্যাচার তোমরা করেছো, তাহলে কিন্তু খণ্ড খণ্ড করে মুন্ডুগুলো খণ্ড খণ্ড করে দেবো। মেনি, কেন খামোখা চেঁচামেচি করছো বলো তো? অলক্ষী তো নিজেই জেদ ধরেছে প্রায়শ্চিত্ত করবে বলে। নিজেই জেদ ধরেছে, মেয়ে মানুষ হয়েছে, মেয়ে মানুষের মনের কথা বোঝো না? কেন জেদ ধরেছে? কেন জেদ ধরেছে? জেদ ধরেছে এই ছাগলটার জন্যে, ছাগলটার জন্যে অলক্ষী জেদ ধরেছে। এটা এটা এই মরকটটা বোঝে। আর তোমরা যখন অলক্ষীর সামনে আমার ছোট করো, তখন তখন সেটা ঠিক হয়? হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা মেজদা। যতই হোক বিষ্ণু এবারই ছেলে তো। গপু উলু দে, আজ লক্ষ্মী প্রায়শ্চিত্ত করে ভালো বউ হবে। উলু দে, উলু দে রে। ও দিদা, বলছি এখানে তো দুধ দই সব দেখতে পাচ্ছি, গোবরটা কোথায়? আছে আছে, গোবর তো কম আছে, সেজন্য আমি সরিয়ে রেখে দিয়েছি, সব পাবি। চ চ চ লক্ষ্মী, চ, আয় 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 আয়, বস। সব শয়তানি ইচ্ছে করে এমন সেজেছে যাতে দেখতে ভালো লাগে আর আমার চোখ চলে যায়। নয়তো এই নৃত্যকালী এত সুন্দর কবে ছিল? কি দিদা, এ তো দুধ
দই, ঘি আর মধু, এমন আদর যত্ন করে তো কেউ আমাকে জন্মেও খাওয়ায়নি গো। মামা বাড়িতে তো এসব কিছু জুটতই না। তবে হ্যাঁ, গোবর খেটেছি বটে, এই নাকি শাস্তি। পারলে না দিদা, শাস্তি তো আনন্দে। দেখলেন মাসিমা, দেখলেন হারামজাদা, দেখলি মেয়েটার মনটা দেখলি? এই হলো কি, আগে প্রায়শ্চিত্ত হয়ে যাক, তারপর পাত পেরে খাবি। মানে এখানে তো প্রায়শ্চিত্ত হবে, এইসব কি বলছো? এমা, গোবর খাওয়া শেষ নাকি? আমরা তো দেখলামই না। ও মা, গোবর তো আমি খাবো, তোরা লাফাচ্ছিস কেন? আরে গোবর কি আমরা কখনো খেয়েছি নাকি? কেমন লাগে একবার দেখবো না? এই গবু, গবু রানী, চলো এবার আসল জিনিসটা নিয়ে আসতে হবে। চলো চলো চলো, সব শুদ্ধ করো, সব শুদ্ধ করো, শুদ্ধ করো। যাক বাবা, গোবরটা চাপা দেওয়া আছে, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মাসিমা, আমি তো ভেবেছিলাম কোনো বেড়াল টেড়াল ঢুকে বোধহয় উল্টে পাল্টে দিয়েছে। আশ্চর্য কথা বলো কিন্তু তুমি দিদি, এটা কি মাছ যে বেড়াল উল্টে দেবে? এটা তো গোবর, আর বেড়াল কি গোবর খায়? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অলক্ষ্মীকে এই গোবরটা খেতে হবে। মা, আমি বলছিলাম কি, মানে তুমি একটু ভেবে দেখো বিষয়টা, যে বিধানটা একটু ওই উল্টে পাল্টে নেওয়া যায় না? এখনো তো সময় আছে। হ্যাঁ, ও তো বাড়াবাড়ি আমার ভালো লাগে না। তোর পেটে কে হয়েছে, অলক্ষ্মী না বিষ্টু? ও মাসিমা, মানলাম বিষ্টু বাড়ির ছেলে, তো অলক্ষ্মীও তো বাড়ির জন্য কম কাজ করেনি। আর শুনুন মাসিমা, আমাদের কাছে কিন্তু অলক্ষ্মীর জায়গা বিষ্টুর থেকে অনেক বেশি। আর ভেবে দেখুন, হাজার হোক ও আমাদের বাড়ির বউ। বউ? কোনোদিন শুনেছো বাড়ির বউ দারোগার মাথা কোলে নেয়? হ্যাঁ, শুনেছো কোনোদিন? একটা কথা তো জানো, পুলিশে ছুলে 18 ঘা, আর দারোগাকে ছুলে গোবর খা। বন্ধ। এই গোবরটাতে কিরকম একটা কোবড়ে যে ওষুধের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। গোবরের থেকে আবার ওষুধের গন্ধ বেরোবে কি করে? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো কবিরাজি বাড়ি গরুর গোবর। অদ্ভুত কথা বলেন আপনি। কবিরাজের বাড়ির গরুর গোবরে কি আলাদা গন্ধ হয় নাকি? আরে বাবা, তুমি গোবর সম্বন্ধে কি জানো? আমি গোবর নিয়ে কতদিন ঘাঁটছি জানো, আমি সব গোবরের ব্যাপারে জানি। আরে বাবা, ওই কবিরাজিরা ওই জড়িবুটি নিয়ে ওষুধ তৈরি করে না, ওই গাছ গাছরা যদি গরু খায় তাহলে গরুর গোবর দিয়ে এরকম গন্ধ বেরোয়, গোবরের গন্ধ আর বেরোয় না। বুঝেছো? বুঝেছো তো? তোমার মাথায় কি বুদ্ধি! এদিকে আমার বিষ্টুটার বলে মাথায় বুদ্ধি নেই, তোমাদের বুদ্ধি আছে না। চলো এনে বেটা ধর, চলো চলো চলো, ওদিকে সব বসে আছে, চলো দাঁড়াও। হরি 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 হরি। সংসার সুখের হয় রমণী